কখনো কখনো ভাগ্য এমন এক গল্প লেখে যা কোনো চিত্রনাট্যকারও কল্পনা করতে পারেন না। একটি দেশের হাত ধরে যে কিশোর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকায় পরিণত হয়েছিল, বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে সেই দেশই একদিন হয়ে ওঠে তার সবচেয়ে বড় কঠিন প্রতিপক্ষ। 2026 বিশ্বকাপের ফাইনাল ঠিক তেমনই একটি গল্প। এটি শুধু আর্জেন্টিনা বনাম স্পেন নয়, এটি একজন মানুষের ফিরে আসার গল্প। সেই মানুষের নাম লিওনেল মেসি। যে কিশোর একদিন স্বপ্ন নিয়ে স্পেনে পা রেখেছিল, আজ সে ফিরছে বিশ্ব চ্যাম্পিয়ন, 8বারের ব্যালন ডিওর জয়ী এবং ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তি হয়ে। স্পেন শুধু মেসির ক্যারিয়ারের একটি অধ্যায় নয়, স্পেন তাকে বিশ্বকে চিনিয়েছিল। স্পেনের মাটিতে জন্ম নিয়েছিল অসংখ্য জাদুকরী মুহূর্ত, ভেঙেছিল শত শত রেকর্ড, উঠেছিল বিশ্বসেরার মুকুট। কোটি কোটি মানুষের কাছে মেসি নামটি কিংবদন্তিতে পরিণত হওয়ার পেছনে সবচেয়ে বড় মঞ্চ ছিল এই স্পেন। আর আজ সেই স্পেনই দাঁড়িয়ে আছে তার বিপক্ষে। এক পাশে নিজের স্বপ্নে গড়ে ওঠার স্মৃতি, অন্য পাশে নিজের দেশের জার্সি। এক পাশে ক্যাম্প নুর করতালি, অন্য পাশে বিশ্বকাপের সোনালি ট্রফির হাতছানি। এক পাশে আবেগ, অন্য পাশে দায়িত্ব। এই কারণেই 2026 বিশ্বকাপের ফাইনাল শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগঘন গল্পগুলোর একটি। বিশ্বকাপের ফাইনাল মানে আবেগ, ইতিহাস আর স্বপ্নের লড়াই। তবে 2026 সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল যেন সেই আবেগকেও আরো এক ধাপ উঁচুতে নিয়ে গেছে। কারণ প্রতিপক্ষ শুধু স্পেন নয়, এটি সেই স্পেন যে দেশ এক কিশোর লিওনেল মেসিকে পৃথিবীর অন্যতম ফুটবলার হয়ে ওঠার পথ দেখিয়েছিল। লিওনেল মেসির জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে, কিন্তু মাত্র 13 বছর বয়সে চিকিৎসা এবং ফুটবল ক্যারিয়ারের স্বপ্ন নিয়ে তিনি পাড়ি জমান স্পেনে। বার্সেলোনা শুধু একটি ক্লাব হিসেবে নয়, একটি পরিবার হিসেবে তাকে গ্রহণ করেছিল। সেখান থেকে শুরু হয় ফুটবল ইতিহাসের এক অনন্য অধ্যায়। স্পেনের মাটিতেই মেসি হয়ে উঠেছিলেন বিশ্বের সেরা ফুটবলার। ক্যাম্প নুতে অসংখ্য জাদুকরী গোল, অবিশ্বাস্য ড্রিবলিং, একের পর এক রেকর্ড গড়ে তিনি হয়ে ওঠেন ফুটবল বিশ্বের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। বার্সেলোনার জার্সিতে প্রায় 17 বছরের ক্যারিয়ারে মেসি খেলেছেন 778টি অফিসিয়াল ম্যাচ, করেছেন ক্লাব রেকর্ড 672টি গোল এবং সতীর্থ দিয়ে করিয়েছেন 300-র বেশি গোল। জয় করেছেন 10টি লা লিগা, 4টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, 7টি কোপা ডেল রে, 8টি স্প্যানিশ সুপার লিগ, 3টি উয়েফা সুপার লিগ এবং 3টি ফিফা ক্লাব। বিশ্বের কোটি কোটি মানুষের কাছে ফুটবলের জাদুকর হয়ে ওঠার গল্পটি লেখা হয়েছে মূলত স্পেনের মাটিতেই। ব্যক্তিগত অর্জনেও স্পেনই ছিল মেসির শ্রেষ্ঠত্বের মঞ্চ। বার্সেলোনা হয়ে খেলে তিনি জিতেছেন প্রথম 6টি ব্যালন ডিওর, 6টি ইউরোপিয়ান গোল্ডেন শো, একের পর এক পিচিজি ট্রফি এবং অসংখ্য ব্যক্তিগত সম্মাননা। ক্যাম্প নুতে তার প্রতিটি গোলই ছিল উৎসব, প্রতিটি ডিবল ছিল শিল্প, আর প্রতিটি ট্রফি ছিল স্প্যানিশ ফুটবলের গর্ব। প্রায় 2 দশক স্পেনই ছিল মেসির দ্বিতীয় ঘর। বার্সেলোনার জার্সিতে খেলতে খেলতে তিনি হয়ে উঠেছিলেন স্পেনের ফুটবলের সবচেয়ে বড় নায়ক। স্পেনের দর্শক তাকে নিজেদেরই একজন মনে করত। তার প্রতিটি গোলের উল্লাসে ফেটে পড়েছে ক্যাম্প নু, তার সাফল্যে গর্ব করেছে স্পেনের ফুটবল। কিন্তু সময় পাল্টে গেছে, ভাগ্যও লিখেছে এক অসাধারণ গল্প। বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বড় মঞ্চে এবার পুরো স্পেন দাঁড়িয়ে থাকবে মেসির বিপক্ষে। যে দেশের মানুষ বছরের পর বছর তাকে ভালোবেসেছে, যে দেশের ক্লাব তাকে বিশ্বসেরা বানিয়েছে, সে দেশের সমর্থকরা এবার চাইবে মেসির স্বপ্ন যেন এখানেই থেমে যাক। এক অর্থে এটি স্পেনের নিজের ঘরের ছেলের বিপক্ষে দাঁড়ানোর গল্প। যে দেশ মেসিকে বিশ্বের সেরা ফুটবলার হবার মঞ্চ তৈরি করে দিয়েছিল, সেই দেশই এখন তার আরেকটি বিশ্বকাপ জয়ের পথে সবচেয়ে বড় বাধা। আর মেসির জন্য
এটি শুধুই একটি ফাইনাল নয়, এটি সেই দেশে ফিরে আসার গল্প যেখানে তিনি কিংবদন্তি হয়েছেন, যেখানে তিনি জয় করেছেন অসংখ্য শিরোপা, যেখানে জন্ম নিয়েছে ফুটবল ইতিহাসের অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত। ফাইনালের 90 মিনিটে অবশ্য আবেগের কোনো জায়গা থাকবে না ক্যাম্প নূর স্মৃতি কিংবা বার্সেলোনার সোনালি দিনগুলোর গল্প। তখন মেসির পরিচয় একটাই, তিনি আর্জেন্টিনার অধিনায়ক, আর স্পেনের পরিচয়ও একটাই, তারা বিশ্বকাপ জিততে মরিয়া একটি দল। সে কারণেই এটি শুধু আর্জেন্টিনা বনাম স্পেন নয়, এটি মেসি বনাম স্পেন ফাইনাল। যে দেশে মেসি হয়ে উঠেছিলেন সেই দেশই এবার দাঁড়িয়ে তার বিপক্ষে। 19 জুলাই শুধু একটি বিশ্বকাপ শিরোপার লড়াই নাই, এটি হবে অতীতের স্মৃতি, ভালোবাসা আর দায়িত্বের সংঘর্ষ। এক পাশে স্পেন, অন্য পাশে তাদেরই গড়ে তোলা এক কিংবদন্তি, আর সেই কিংবদন্তির নাম লিওনেল মেসি। উপাল নন্দী, স্পোর্ট ডেস্ক, ক্লাইমেট চ্যানেল।